আমাকে মিজানুর রহমান আজহারের বুকটা দেন, নতুন যেটা আছে না? নাম হয়ে থাকে তার মানে ভালো কথা মনে করেছো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে দেখছেন সবাইকে অমর 21 গ্রন্থমেলা বইমেলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু হানিফ সুমন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বইমেলায়। যারা সারা বাংলাদেশ থেকে বইমেলায় আসতে পারেননি তাদের জন্য আজকের এই আয়োজন। এটি হচ্ছে অমর 21 গ্রন্থমেলার প্রধান ফটক। আপনাদের এই প্রধান ফটক দিয়েই প্রবেশ করতে হবে। 1952 খ্রিস্টাব্দের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে অম্লান রাখতে এই মাসে আয়োজিত হয় অমর 21 গ্রন্থমেলা। এই বইমেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় 1972 সালের 8 ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। 813, 814 এটা কোন দিকে হবে? এদিকে না? আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সত্যায়ন প্রকাশনীতে। আর এই সত্যায়ন প্রকাশনের 813 এবং 814 নম্বর স্টলই 2025 সালে এইবার কিছুদিন আগে লঞ্চ হওয়া ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন বইটি পেয়ে যাবেন। আমি বইটির খোঁজ করতেই এসেছিলাম, কিন্তু যতদূর জানা গেল বইটি এখনো আসেনি। ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে বইটি এই সত্যায়ন প্রকাশনীর এই স্টল থেকে নেওয়া যাবে এবং যারা আগে থেকে বইটি অর্ডার করবেন অনলাইনে তাদের জন্য প্রায়োরিটি সবার আগে। এখনো আসি নাই, আসে নাই। চলেন ভিউয়ার্স, আমরা বইমেলাটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আজকে দেখব এবং যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই অমর 21 বইমেলা 2025 আসতে পারেননি তারা আমার সাথে থেকে বইমেলাটি উপভোগ করুন। বাংলা একাডেমি, এখানে বাংলা একাডেমির প্রকাশনায় যত বুকস আছে সব পেয়ে যাবে। পাশাপাশি আমরা বইমেলা ঘুরতে ঘুরতে বইমেলার ইতিহাস সম্পর্কে জেনে নেই। আমি আপনাদেরকে বলেছিলাম 1972 সালের 8 ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বর্তমান বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। আর এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান, কিন্তু 1976 খ্রিস্টাব্দে অন্যান্যরা অনুপ্রাণিত হন। 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন।
1979 খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশনা সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠার করেছিলেন চিত্তরঞ্জন শাহ। 1983 সালে কাজী মঞ্জুরে মৌলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে বইমেলার আয়োজন সম্পন্ন করেন। কিন্তু পরবর্তীতে এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে 2 ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়। 1984 সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে বইমেলার সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলার কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান না হওয়ায় 2014 খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। Can understand each other. She has always been and always will be. All my love to you, my endless gratitude to you. To the stars that fall from my eyes, I promise I'll always be by your side. I'm by your side. I'm by your side, I'm by your side, I'm by your side, I'm by your side. Chasing an endless dream, I took a step without stopping. I kept believing only in your smile. Before I knew she was in a place like this. News you can't see alone. What I can't have, oh let go. If it's with you, I find it. Let's keep searching forever. All my love to you, love. My endless gratitude to you.